আমরা একটা গ্র্যাজুয়েট বানাই, কিন্তু গ্র্যাজুয়েট তো আমাদের বানানোর উদ্দেশ্য না। আমরা কেন MBA করাবো, BBA করাবো? আমরা একটা সত্যিকারের মানুষ বানাবো, একদম গ্লোবাল সিটিজেন বানাবো। একটা ছেলে, যেটা আমাদের গ্রামীণ ফোনের উনি বলতেছিলেন, যে একটা ছেলে তো তাকে প্রথমে এসে প্রেজেন্ট করতে হবে, আই হ্যাভ টু সেল মাই সেলফ। আমি সোজা হয়ে বসতে হবে। আপনি ইন্টারভিউতে দেখেন একটা বাঁকা চাকা হয়ে বসবে, দেরি করে আসবে, ইংলিশে 2 লাইন কথা বলতে পারেন, ওকে কেন ইন্টারন্যাশনাল চাকরি দিবে? আপনি জানেন বাংলাদেশের যে প্রাইভেট ইউনিভার্সিটি এখন 4,40,000 স্টুডেন্ট আছে, এর মধ্যে 4 লাখ ইংলিশে কথা বলতে পারে না, ওরা ইংলিশে 2 লাইন লিখতে পারে না। আমি যেটা বলবো যে আমাদের কোর্স কারিকুলাম বদলাতে হবে, আমাদের 60% হতে হবে নন, এখন যেগুলো আছে ওগুলো থাকলে চলবে না। আমার ইংলিশ জানতে হবে, আমার কম্পিউটার সায়েন্স জানতে হবে, আমার সোশ্যাল মিডিয়াতে কথা বলা জানতে হবে, আমার লিডারশিপ থাকতে হবে, আমার ড্রেস কোড থাকতে হবে, আমার বডি ল্যাঙ্গুয়েজটা কি আমাকে জানাইতে হবে। তাইলে না আমি একটা মানুষ। আমি তো চাকরি, আমি কিন্তু একটা ব্যাপারে অনেকের সঙ্গে আমি দ্বৈত একটা ওপিনিয়নে যাই। যেমন ধরেন আমরা অনেকেই বলি যে আমি চাকরি করব না, আমি এন্টারপ্রেনার হব। আমি এটা বিশ্বাস করি না। আমি নিজে এন্টারপ্রেনার, বাট আমি একটা চাকরিজীবী। আমি মনে করি প্রত্যেকটা চাকরিজীবী ইজ অ্যান এন্টারপ্রেনার। আমি যদি আমার অর্গানাইজেশনে একটা এমপ্লয়িকে এন্টারপ্রেনার না ভাবি, তাহলে সে কীভাবে কন্ট্রিবিউট করবে? সে তো কেরানি না। আচ্ছা, আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই, যে ইন্ডাস্ট্রি দেখেন, আমাদের ভিসি সাহেবরা খুব ভালো, ওনাদেরকে আমি সম্মান করি, কিন্তু হয় কি, একটা অর্গানাইজেশন চালানো কিন্তু একটু কষ্ট আছে। এটা কিন্তু ওই যে আজমান সাহেব বা সিও যারা, ওনারা কিন্তু বেটার চালায়, কারণ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, সোশ্যাল ম্যানেজমেন্ট, কমিউনিকেশন, এটা কিন্তু এডুকেশন সবার নাই। তো আমরা কি এই আমাদের যারা পড়ায় তাদের মধ্যে কি ইন্ডাস্ট্রি লিডারকে আনতে পারি না? আমাদের মুক্তাদির সাহেব বা আমাদের যারা ইন্ডাস্ট্রিতে সিও, তাদেরকে আসতে হবে। আমাদের পড়াশোনার মধ্যে যদি 50% ইন্ডাস্ট্রির লোক পড়ায়, আমাদের প্রত্যেকটা ছেলে একটা এন্টারপ্রেনার হবে, প্রত্যেকটা ছেলে একটা চাকরি পাবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, বিদেশে যেসব বাঙালিরা থাকেন, আমি উপদেষ্টা মহোদয়ের সঙ্গে একটু দ্বিমত পোষণ করি, ওনাদের সঙ্গে আমরা কথা বলি, আমি বাইরে গেলেই কথা বলি। বিদেশে যারা বাঙালিরা থাকে আমাদেরকে খুব ছোট মনে করে ওনারা প্রথমেই বলে কত $1,000 দিবেন, আমি বছরে 2 মাস থাকবো, আমি 3 দিনের বেশি থাকবো না, না না আপনারা তো কিছু জানেন না। এটা কিন্তু ঠিক না। আমাদের দেশে অনেক ভালো ভালো লোক আছে। ইন্ডিয়াতে যেটা করে, গ্র্যাজুয়েশনের পরে 2 বছর একটা মাস্টার্স প্রোগ্রাম করে টিচার হওয়ার জন্য। আমরা কি করি, একটা গ্র্যাজুয়েট ছেলেকে টিচার বানিয়ে দিই, ও 30,000 টাকা বেতন পায়। কিন্তু আমরা যদি কম্পালসারি গ্র্যাজুয়েশনের পরে 2 বছরের একটা মাস্টার্স কোর্স অন টিচিং মেথোডোলজি যদি করি, ওর বেতনটা হবে 50,000। ফাইভ স্যার আপনি করে দেন না। আপনি এখন বাংলাদেশে প্রায় 40,000 টিচার আছে। এই 40,000-এর মধ্যে আপনি 30,000-কে আপনি মাস্টার্স প্রোগ্রামের মধ্যে নিয়ে আসেন না। তো এই আসলে অনেকগুলো ব্যাপার আমাদের মধ্যে থাকে, যেগুলো আমরা ক্যাশ করতে পারতেছি না। দেখেন, এই বণিক বার্তা খুব ভালো ভালো নিউজ দেয়। একটা নিউজ গত পরশুদিন ছিল যে আমাদের দেশে 70,000 বাইরের লোক কাজ করে এবং 30,000 স্টুডেন্ট পড়ে বাংলাদেশে। এই যে 70,000 বাইরের লোক কাজ করে, ওরা $20 বিলিয়ন বাইরে নিয়ে চলে যায়। আমরা কি ইউজিসির থেকে একটা রিসার্চ করেছি যে কারা কাজ করে? এই যে আপনার ওই যে হামিম গ্রুপের আজাদ ভাইয়ের সঙ্গে আমার মাঝে মাঝে কথা হয়, আমাদের ব্যাচের, উনি বলতেছিল, শামীম ভাই, একটা এই ফ্যাশন ডিজাইনকে আমরা 3 লক্ষ টাকা বেতন দিই। তাই আমি বললাম যে আমরাও তো বানাই। আপনার ছেলেটা তো ইংলিশ জানে না, তার সঙ্গে ইন্টারন্যাশনাল কোনো কমিউনিকেশন নাই, সে একটা ইন্ডিয়ান লোকের সঙ্গে পারে না, সে একটা পাকিস্তানি লোকের সঙ্গে পারে না। সো আমাদের কি এই 70,000 লোককে বদলানোকে আমাদের ইউজিসিকে আমাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করতে পারেন না, যে আমরা আগামী 3 বছরে 70,000 লোককে আমরা রিপ্লেস করব? আপনারা সবাই জানেন আমাদের যে $30 বিলিয়ন বাইরের থেকে আসে, এই $30 বিলিয়ন এরা নিয়ে যায়, এটা আপনারা সবাই জানেন। এর মধ্যে 80% নিয়ে যায় ইন্ডিয়া। আমরা কি এভাবে চিন্তা করতে পারি না? সো আমার যেটা মনে হয় কি, আরেকটা কি, আমাদের মধ্যে একটা দৈন্যতা খুব কাজ করে, যে আমরা খুব খারাপ, আমরা মোটেই খারাপ না। আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করেছি, আমি 2টাতে মেরিট লিস্টে ছিলাম। আমি পিজি থেকে আমি পোস্ট গ্রাজুয়েশন করছি রেডিওলজিতে, আমি বিসিএসে অনেক ভালো রেজাল্ট করেছি। আমি কখনো নিজেকে দৈন্য ভাবি না। আমি অস্ট্রেলিয়াতে যাই, আমি মালয়েশিয়াতে যাই, মালয়েশিয়াতে যেভাবে পিএইচডি দেয় আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আমাদের দেশের এসএসসি এইচএসসিতে 3rd ডিভিশন পাওয়া
গ্র্যাজুয়েশনে 3rd ক্লাস পাওয়া মালয়েশিয়া থেকে পিএইচডি করে আমাদের এখানে ভীষণ বড়াই করতেছে, না এগুলো করতে দেওয়া যাবে না। আমি অস্ট্রেলিয়াতে অনেকগুলো ইউনিভার্সিটিতে গিয়েছি, অস্ট্রেলিয়ার টিচিং স্ট্যান্ডার্ড আমাদের থেকে ভালো না। আমাদের ছেলেরা দেশে অনেক ভালো ভালো ছেলে আছে। আরেকটা জিনিস হয়েছে কি, গত 10 বছরে আমরা যাদেরকে ফ্রন্ট লাইনে দেখি সবগুলো খারাপ লোক। আপনি পলিটিক্যালি দেখেন, আপনি এডুকেশনে দেখেন, আপনি ব্যাংকিংয়ে দেখেন, মানে হলো কি গত 10 বছরের পলিটিক্যাল সরকার সবগুলো খারাপ লোককে সামনে নিয়ে আসছে। আপনি কি জানেন যে এই মিনিস্ট্রিতে বলতো যে কোনটা বিএনপির ইউনিভার্সিটি, কোনটা আওয়ামী লীগের ইউনিভার্সিটি। একটা ভিসির নিয়োগ হতো, সে কি বিএনপি করে নাকি আওয়ামী লীগ করে, এগুলো সব আপনারা জানেন। সো আমাদের কিন্তু এখান থেকে বের হয়ে আমরা এসেছি। আমাদের নতুন সরকার, ছাত্রদের আন্দোলন, আমাদের সম্পৃক্ততা, আমরা কিন্তু সব ভেঙে দিয়েছি। আমরা একটা নতুন বাংলাদেশে এসেছি এবং এর জন্য আমাদের ভিত্তিটাই কিন্তু আসলে গ্র্যাজুয়েশন। ভিত্তিটাই কিন্তু আমরা এই যে একটা ছেলে মেয়ে, আমি যে ঢাকা মেডিকেল কলেজে পাশ করেছি, এটাও তো গ্র্যাজুয়েশন। পাশ করার পর কিন্তু আমি ভাইব্রেট করে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছি এবং এই 3 থেকে 4 বছর কিন্তু আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়। আমি যেটা বিশ্বাস করি যে আমরা কোনো হীনমন্যতায় কোনো না ভোগে আমরা সবাই মিলে কাজ করব, ভালোকে ভালো, খারাপকে খারাপ করব, অবশ্যই আমরা অনেক ভালো করব। ধন্যবাদ আপনাদেরকে।